বাসা চেঞ্জ করা আসলে খুব কষ্টের একটি কাজ। তো এই যে আমি হচ্ছে আ র‍্যাকটি হচ্ছে সন্ধ্যার দিকে ধুয়ে দিয়েছি। যেহেতু বাবু ছোট তো খুব বেশি একটা সময় পাই না কাজ করতে। যখন একটু ঘুমায় তখন একটু কাজ করি। আর বাসা চেঞ্জ এজন্য তো আর রান্না-বান্না থেমে থাকবে না। আমি তেল রাখার জন্য এই কিউট অয়েল জারটি নিয়েছি। আমার কাছে খুব ভালোই লেগেছে আরকি। দেখতে খুবই সুন্দর। আর দামও খুব একটা বেশি না। আর রান্নাবান্নার জন্য আমি ইদানিং হচ্ছে একটু কম দামে কিউট কোনো জিনিস দেখতে পেলেই হচ্ছে কিনে ফেলি। কেন জানি অন্য জিনিস না কিনে আমি এখন এই জিনিসগুলোর দিকেই একটু বেশি নজর দিচ্ছি আরকি। এর আগে বাসা চেঞ্জ করার সময় হচ্ছে মা আমার পাশেই থাকতো। এবার ভাবলাম হচ্ছে নিজেই একা একটু করি। তা অনেক কষ্ট হয়ে গিয়েছে। যেহেতু বাবু দুটো অনেক ছোট। তো এখন হচ্ছে আমি হচ্ছে রান্নাবান্নার জন্য আরকি প্রিপারেশন নিচ্ছি। আর ফাঁকে হচ্ছে ঘর গোছানোর একটু কাজ করছি। আর এই সুন্দর কিউট জারটায় আমি তেলটা ঢেলে নিলাম। আর দেখে তো আমার খুবই ভালো লাগছে। আমার মেয়েও আমার পাশাপাশি এটা নিতে চাচ্ছে। আমার মেয়ের নতুন কোনো জিনিস দেখলে তার খুব ভালো লেগে যায়। সেটা তার লাগবেই। সেটা হচ্ছে তার কাজে লাগুক বা নাই লাগুক। মানে নতুন কিছু হলেই সেটা তার খেলনা আরকি। আর এদিকে আমি হচ্ছে দুপুরের রান্নার জন্য খুব ঝটপট করে প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আর হাতে যেহেতু সময় খুব নেই, আর হচ্ছে আর ব্লেন্ডার করা মসলা আপাতত আমার করা নেই। যেহেতু আমি কয়েকদিন ধরে বাসা চেঞ্জের জন্য একটু ব্যস্ত ছিলাম। তো আমি খুব ঝটপট করে হচ্ছে আলুগুলো বেছে নিচ্ছি। আর হচ্ছে আজকে আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে কেটে হচ্ছে আমি ব্লেন্ড করে নিবো। আর এদিকে হচ্ছে আমি মৌসিম ভর্তা করব আজকে। যেহেতু অনেক দিন ধরেই খেতে যাচ্ছিলাম। তাও যেদিন কিনেছি সেদিন ভর্তা করতে পারিনি। কারণ ওদিন আমি হচ্ছে বাসা চেঞ্জ করেছি। আর আজকে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ড করব। অন্য সময় তো আলাদা করেই ব্লেন্ড করা থাকে। তো আজকে আলাদা করে ব্লেন্ড করার হচ্ছে সময় খুব একটা পাবো না। কারণ বাবু যেটুকু সময় ঘুমায় সেটুকু সময়ের মধ্যেই আমার রান্নাবান্না করে আসতে হয়। তার মধ্যে হচ্ছে সে উঠে যায়। তো এজন্য ভাবলাম আজকে খুব বেশি একটা ঝামেলা করব না। অল্প কিছু রান্না করি আজকের দিনের রান্না হচ্ছে শেষ করব। আর যেহেতু আ বাসা চেঞ্জ করেছি, অনেক কাজ রয়েছে। মানে সব কাজই তো নিজেকেই করতে হবে। তো এখন ভাবছি যে একটু রান্নাবান্না কমিয়ে দিয়ে বাসার কাজটা একটু গোছানোর চেষ্টা করব। আর এদিকে আমার বর আমাকে অনেক হেল্প করে কাজে আলহামদুলিল্লাহ। আসলে বেশি হেল্প না করলে আমি বাসা চেঞ্জের যে বিশাল একটা ঝামেলা, আমি এটা করতে পারতাম না। আর আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা আছে, আমার লাগছে যেহেতু একটু সমস্যা আছে, আমি হচ্ছে খুব মানে বেশি ঠান্ডা লাগাতে পারব না। ডাক্তার আমাকে বলেই দিয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।